আসলে কি আমার অডিয়েন্স নাকি কোনো গোয়েন্দা না, মানে এটা আগে দেখো। এখন কিন্তু র্যাঙ্ক সিজন চলছে 50 আর আমি কিন্তু 5 স্টারে আছি, আমার লেভেলে কিন্তু 72 না। মানে কালকে এক প্রাণী আমরা এখানে কমেন্ট করছে যে ভাই আপনি কি সিলভারে থাকেন নাকি, এত বট প্লেয়ার পরে কেমন। এখন আশা করি তোমাদের কনফিউজটা দূর হয়ে গিয়েছে যে আমার লেভেল কত এবং আমি কিসে আছি বর্তমান মানে র্যাঙ্কে। তারপরেও যদি আমার গেম প্লেয়ার উপরে কারো সন্দেহ থাকে তাহলে কিন্তু আমি বিশ্বাস করিয়ে দেবো তোমাদের ডাবল ভিক্টোরিয়ার যাত্রা দিয়ে, বুঝাচ্ছ। পুরো বারমুডা ম্যাপে বাংলাদেশ সার্ভারে কিন্তু আমার মতো ডাবল ভিক্টর কিং আর একটা খুঁজে পাওয়া যাবে না, কারণ আমি ডাবল ভিক্টরের উপর পিএইচডি করেছি। আর আমি যদি একবার তোমাদের উপর ডাবল ভিক্টরে রাশ করে দিই, তোমাদের কোনো টিমমেট নেই যে তোমাদেরকে রিভাইভ করতে পারবে। তোমাদের কাছে ভিডিও ভালো লাগুক বা না লাগুক আগে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে ফলো করে দিও, ঠিক আছে। আর লাইক না করলে কিন্তু আমি কিভাবে ডাবল ভিক্টরের যাত্রা দেবো, ঠিক এইভাবে। এই এমন হেডশটটা মানে 5-7 বছরে এমন হেডশটটা খাইনি। গাই করেছে আজকে পেলে আছো আমার কাছে নামছে কেন, আমি কি আদর করছি নাকি? এটা ভয় পাচ্ছে না কেন? আজকে এটাকে এমন ভয় দেবো যে জ্বর চলে আসবে, কোনো কবিরাজ ট্রিটমেন্ট করতে পারবে না। এই সাবধানে আমাকে মারিস না, দেখ তোকে কবিরাজের কাছে পাঠিয়ে দিচ্ছি। দেখাচ্ছি তোমাদের ভিতর থেকে যদি কোনো স্নাইপিং প্লেয়ার কিংবা রাশিয়ার থেকে দেখো দুর্দান্ত স্নাইপিং করতে পারো তাহলে আমাকে ইনবক্স করতে পারো। অবশ্যই কোনো স্কোয়াডে থাকা যাবে না, যদি কোনো স্কোয়াডে না থাকো তাহলে আমি অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। আর এখন আমার টিমমেট কিন্তু সবগুলো খাওয়া হয়ে গিয়েছে আর আমি একাই কিন্তু বেঁচে আছি। ওরা কিন্তু রিভাইভ দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে, আমি জনের ভিতরে যেতে রাজি না, তারপরেও রাজি না থাকা সত্ত্বেও কিন্তু আমি যাচ্ছি। তো আমার জান জীবন জৈবন সব উজাড় করে দিয়ে ওদেরকে কিন্তু এখন রিভাইভ করে দিয়েছি আমি। বিষয়টা চিন্তা করা যায়, এই জনের ভিতরে পেলে লুটতে এসেছে, আসলে লুটালুটি করছে, কাল লুটছে, আমি খাওয়া নেই বাবা, ভুল জায়গায় এন্ট্রি নিয়েছিস, দাঁড়ায় নেই, তোর ব্যালেন্সটা এখন 0 করে দিয়েছি, দেখাচ্ছিস। মানে ভয় ডর বলতে কিছু নেই, কাল ম্যাচে পড়েছে তা ওদের কোনো ভয়। সামনে আর একটা আমি কি করবো আমি ঠিক বুঝছি না। এত জনের ভিতরে থাকলে আমার হেলথ খাবে, আমি গাড়িটা নিয়ে কোনো রকম বেঁচে যাই। হে বাবা মারিস না, কালকে আবার মারিস, আজকে ছেড়ে দেয় না, পোস্টারটা মেরে খাই করে দেবো। তো ওখান থেকে কিন্তু আমি দোয়া কালাম করতে করতে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে চলে আসলাম, বেঁচে গিয়েছি। এখানে কামান বসিয়ে দিয়েছে, একটা ডাউনলোড করে দিয়েছে আমার কামানে, আসলে ডাউনলোড করার জন্য কামান ছেঁড়া আর এ উপরে উঠেছে, মানে আরেকটা দেখাচ্ছিস পুরো বংশ নির্বংশ করে দিয়েছে, নির্মূল করে দিয়েছে পুরো। এখানে কিন্তু আমার পুষার বেঁচে আছে আর আমার 9 কিল হয়ে গিয়েছে আর 2টা টিমমেট মারা গিয়েছে। আর এই জনের ভিতরে কিন্তু পুষার চলে গেছে রিভাইভ দিতে, কিন্তু সে কিন্তু জানে যে সে কিছু করতে পারবে না, এই 2টা রাশিয়ান নামিয়ে দিলে অবশ্যই ভুইয়ে আসবে। তো ভাবা যায় কোন জনের ভিতরে ঢুকে গিয়েছে, ওই জনের ভিতর থেকে রিভাইভ দিবে, তার নাম কিন্তু এই সেলিমন, ঠিক আছে। তো কালকের একটা ম্যাচ তো তোমরা দেখেছো যে ফ্যাক্টরি থেকে ও কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দিয়েছে। আসলে লাস্ট জনের রিভাইভ পেয়ে বুইয়া নেওয়ার মজাই আলাদা, এনিমির থেকে গালিও যেমন শোনা যায় তেমনি ভাবে বুইয়াটা নিয়ে আনন্দ পাওয়া যায়, বুঝাচ্ছ। আর একটা ডাউনলোড করে দিয়েছে, পুরো 10 কিল করে ফেলেছি। আর আনফরচুনেটলি এখানে আমি মারা যাই এই প্লেয়ারটার কাছে। এখানে প্লেয়ার আছে আর মাত্র 2 জন, দেখা যাক আমার টিমমেট। তো টিমমেট একটা ডাউনলোড দিয়ে দিয়েছে আর একটা প্লেয়ার আছে।